আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে 3 দিন হয়ে যায়। এখানে অনেকে প্রশ্ন করে আমার নবীর লাশ কেন 3 দিন জমিনে ছিল, কে জানাজা পড়ালো? 3 দিন পর নবীরে দাফন করা হয়। এই প্রশ্নের জবাব হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই। আমার নবীর জানাজা কে পড়ায়? 3 দিন কেন দেরি হয়? আমার হাদিস, খানা দেরি হইলে খাইতে দেরি করবা না, মেয়ে বড় হইলে বিয়ে দিতে দেরি করবা না, জানাজা কাছে আসলে জানাজা দিতে দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়ো। জামাটা গায়ে দিয়া ফাতেমা পিছন থেকে ডাকতে, আব্বা যান একটু দাঁড়ান। ফাতেমা কুজা হয়ে গেছে, কাছে এসে ডাক দিয়া, আব্বা 3 দিন ঘরে বাতি জ্বলে না, খাবার নাই। আব্বা গো কষ্ট নাই, আমিও ক্ষুধার্ত, আলিও ক্ষুধার্ত, তবে আব্বা যান কলিজার টুকরা হাসান জিব্বাটা বাড়ি করে দিয়া কয়, ভাই হাসান নাও তুমি খাও। জিব্বাটার মধ্যে মুখ লাগায় হজরতে হাসান চোষা আরম্ভ করছে। কিছুক্ষণ পরে হজরতে হাসান খিলখিল করে হাইসা দিছে। কয় না না ভাই হুসাইন তুমিও আমার কুলে আসো। হুসাইন দিয়ে কুলে নিয়ে নবীজি জিব্বা খানা বাড়ি করে দিছে। জিব্বাটা মুখের মধ্যে দিয়া হুসাইন রে খাওয়াইতেছে। কিছুক্ষণ পরে হুসাইনের ক্ষুধা নিবারণের প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীজিকে দেখার তরে মন করে আনচান, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেম ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো ওই মদিনার প্রেম নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কান আমিন। বছর নবীজির ইন্তেকাল হবে, বিশ্ব নবীজি মা আয়েশার উরুর উপরে, যে রান দেখেন উরু, উরুর উপরে মাথা দিয়ে বিশ্ব নবীজি শুয়ে আস দেয়। বিশ্ব নবীজি দেখে হযরত আজরাইল দরজার সামনে, কিন্তু বিশ্ব নবীর ঘরের দরজায় এসে এবার আজরাইল সালাম দেয়, অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ অনুমতি পাইলে ঘরে ঢুকবো, না পাইলে ফিরে যাব, এখান থেকেই চলে যাব। হযরত আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন। বিশ্ব নবী তাকায় দেখে পাশে জিবরাইল আমিনও আসছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আজরাইলও আসছে, জিবরাইলও আসছে। আজরাইল আল্লাহ তাআলা আমাকে পাঠানোর আগে আল্লাহ বলে দিছে, খবরদার আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর অপেক্ষায় বসে আস। আমি আল্লাহ আমার বন্ধুর দিদারের অপেক্ষায় বসা। আমার বন্ধু যদি আসতে চাই তাইলে আমার বন্ধুর জানটা কবজ করবি, থাকতে চাই আমি আল্লাহ অতদিন আমার বন্ধুরে দুনিয়ায় থাকতে দিব। চিৎকার মেরে গন সুবহানাল্লাহ। জাল্লা আমি এখন কি করব? আল্লাহ গো আমি যদি চলে যাই, আল্লাহর দিদারে চলে যায়, আমার উম্মতের বাকি হালাত। তুমি নিজেই বলেছ ওমা কানাল্লাহু লিউআযিবাহুম মা আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মাঝে থাকেন আমি ততক্ষণ তাদেরকে আযাব দিব না। আমি মুহাম্মদ যদি বাইচা থাকি আমার উম্মতকে আল্লাহ আযাব দিয়া মারবেন, আমি চলে গেলে আল্লাহ আযাবও দিতে পারে। আল্লাহ আমি চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হালাত হবে। মরার আগে ফাতেমার চিন্তা করে না আয়েশা। এইভাবে আজরাইলের সাথে কথা হয়, কিন্তু বিবিরা তো বুঝে না নবীজি আজরাইলের সাথে কথা কয়। নবীজি আমার এই চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ জিবরাইলে ডাক দেয়া কয়, জিবরাইল আমি এখন কি করতে পারি? আমি কি চলে যাব নাকি থাকবো? তুমি আমার পরামর্শ দাও। ওই আমার সবচেয়ে দামি বন্ধু, আমার আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। খবরদার খবরদার। ওই সময় হযরতে ফাতেমা কি বলে কাঁদতেছিলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীর ইন্তেকালের পরে দাআহু, যখন আপনার রব আপনারে ডাকলো, ইয়া রাব্বা ইজা দাআহু ইয়া বাতা মানিল জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। ও আমার বাবা, তুমি তো ওই ব্যক্তি যার জন্য জান্নাতুল ফিরদাউসটা স্থান হয়ে গেল। ইয়া আবাতা ইলা জিবরাইল আনানআহু, আব্বা গো জিবরাইল আইলা আমি কইয়া দেবো আমার বাবারে আল্লাহ নিয়ে গেছে। এই কথা বলে আর ফাতেমা বিনায়া বিনায়া কান্দে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহরে দেখতে গিয়া যেমন বেহুশ হইয়া 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া ছিল, মনে হয় আল্লাহর দিদারে নবী আছে, নবী বেহুশ হয়ে গেছে, আবার মনে হয় নবী আবার ফিরে আসবে। উন্মুক্ত তরবারি নিয়ে হযরতে ওমর দৌড়ায়, কিন্তু আবু বকর, যেই আবু বকর নবীর গুহার সাথী, হিজরতের সাথী, মৃত্যুকালে নবীর এই সংকটকালে কিন্তু আবু বকর কাছে নাই। এটাই আমার আসল বলার বিষয়। আবু বকর গেল কোথায়? আবু